অনেকদিন আগের কথা। আনন্দপুর গ্রামে থাকতো এক কৃষকের মেয়ে, নাম ছিল নিরুপমা। তার অনেক রূপ, অনেক গুণ, সে খুবই ভাগ্যবতী একজন মেয়ে বলা যায়। কিন্তু তার মেইন সমস্যাটা ছিল সে টাকলু, তার মাথায় চুল নেই। এটা নিয়ে কৃষক এবং তার বউ খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ তাদের মেয়েকে বিয়ে দিতে হবে এই চিন্তা তাদের মাথায় সবসময় ঘুরতো। এই টাকলু মেয়েকে কীভাবে বিয়ে দিবে এই চিন্তায় তারা অস্থির হয়ে পড়ে। এমনকি তাদেরকে নিয়ে গ্রামের আশেপাশের লোকজনও অনেক বাজে বাজে কথা বলে, মন্তব্য করে। একদিন নিরুপমা বলে উঠল, আহারে কি একটা পড়া মুখ নিয়ে জন্মালাম, মাথায় আমাকে এক ফোঁটা চুলও দিল না আল্লাহ। এ কোনো কথা? আমার বান্ধবীদেরকে দেখি, তাদের কত সুন্দর সুন্দর লম্বা লম্বা চুল, আর দেখো আমাকে এটা কি দিয়েছে। এটার জন্য আমার গ্রামের সবার কাছ থেকে কত কথা শুনতে হয়। বয়সও হয়ে যাচ্ছে, এর জন্য আমার বিয়েও হচ্ছে না। আর ভালো লাগে না, এভাবে আর কতদিন চলবে? আমার ভাগ্যটাই অনেক খারাপ আসলে। এখানে বসে আছে ঝোপের ঝাড়ে, কি ব্যাপার? আমাকে মনে পড়লো নাকি রে তোর? হ্যাঁ শাকচুন্নি, তোমাকেই মনে পড়েছে আসলে। দেখো না কি কষ্টের মধ্য দিয়ে দিন যাচ্ছে আমার। কেন রে, কি হয়েছে তোর? আবার কি হলো? এত কষ্ট কিসের তোর, বলতে পারিস আমাকে? দেখো না শাকচুন্নি, আমার মাথায় না এক ফোঁটা চুলও নেই, যার কারণে আমাকে বাবা মা বিয়েও দিতে পারছে না। আর সমাজও খারাপ খারাপ কথা বলে, যেখানেই যাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করে যে এই মেয়েটির মাথায় কোনো চুল নেই। এটির জন্য আমার অনেক কষ্ট জানো। আমি কি বাবা মার সারা জীবন বোঝা হয়ে থাকবো? আমার কি কখনো সংসার হবে না? তুমিই বলো। এই কথা তাহলে ঠিক আছে, দাঁড়া আমি তোর মাথায় এখনই চুল দিয়ে দিচ্ছি, তাহলে দেখবি তোর আর কোনো কষ্ট থাকবে না। এই কথা আগে বললে তো আমি তোর কাছে আগেই চুল পাঠিয়ে দিতাম। এতদিন পর আসলি যে আমার কাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন দেখবি তুই অনেক রূপবতী হয়ে গিয়েছিস আগের থেকে। আরে আরে আরে, আমার মাথায় এত সুন্দর সুন্দর চুল হয়ে গেল। বাবা শাকচুন্নি, আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? তোমাকে না অসংখ্য ধন্যবাদ। জানো এই চুলের জন্য আমাকে সারা জীবন কত কষ্ট সইতে হতো। আজ তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না আমি। ধন্যবাদ দিতে হবে না, যা যা তুই এবার বাড়িতে যা। তোর বাবা মাকে বল তো এখন বিয়ের ব্যবস্থা করতে। এখন তোকে যে রূপবতী লাগছে, এখন আর কেউ চোখ ফিরাতে পারবে না তোর কাছ থেকে, আর সমাজও তোকে নিন্দা করবে না। চলে যা এখন